সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা কিভাবে আরবিতে নিজেদের পরিচয় প্রদান করব। তো ছেলে হলে প্রশ্ন করা হয় মান আনতা? তুমি কে? বা মাসমুক? তোমার নাম কি? তার উত্তরে আমরা বলবো আনা আহমাদ। আমি আহমদ বা ইসমি আহমদ। আমার নাম আহমদ। আর মেয়ে হলে প্রশ্ন করা হয় মান আনতি? তুমি কে? মাসমুকি? তোমার নাম কি? ছেলে হলে মান আনতা আর মেয়ে হলে মান আনতি। ঠিক একই রকম ছেলে বা পুরুষের ক্ষেত্রে মাসমুকা, মেয়েদের ক্ষেত্রে মাসমুকি। এবার মেয়েটির উত্তর হবে আনা সুআদ, আমি সুআদ বা ইসমি সুআদ, আমার নাম হচ্ছে সুআদ। এইবারের প্রশ্ন হলো মিন আইনা আনতা? তোমার বাড়ি কোথায়? মিন আইনা আনতা? তো ছেলেটির উত্তর হবে আনা মিনাল হিন্দ, আমি ভারতের, আমার বাড়ি ভারতে। বা আনা হিন্দি, আমি একজন ভারতীয়। বা আনা মিন বাঙ্গাল আল গারবিয়া, আমার বাড়ি পশ্চিম বাংলায়। মেয়েকে প্রশ্ন করা হবে মিন আইনা আনতি? আনতার জায়গায় আনতি, তোমার বাড়ি কোথায়? ওয়্যার আর ইউ ফ্রম? তো মেয়েটির উত্তর হবে আনা মিনাল হিন্দ, আমার বাড়ি ভারতে। বা আনা হিন্দিয়াতুন, আমি ভারতীয়। আমরা লক্ষ্য করছি এখানে ছেলেদের ক্ষেত্রে হিন্দি আর মেয়েদের ক্ষেত্রে হিন্দিয়াতুন একটা গোলতা আলাদা অতিরিক্ত করা হয়েছে। বা আনা মিন দিনাজপুর আল জুনুবিয়া, আমার বাড়ি দিনাজপুর। তৃতীয় প্রশ্ন হচ্ছে আইনা তাসকুন? ছেলেকে বা ছেলেদের প্রশ্ন করা হবে আইনা তাসকুন? তুমি কোথায় থাকো? তোমার বাড়ি, তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? এবার হলো প্রশ্ন হলো তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? তো ছেলের উত্তর হবে, আমাদের উত্তর দিতে হবে আসকুনু বা আইশু, আমি থাকি, আমি বসবাস করি ফি কলকাতা বা ফি দিল্লি বা ফি মালদা। মেয়েদের প্রশ্ন করা হবে আইনা তাসকুনিনা? আমরা লক্ষ্য করছি ছেলেদের ক্ষেত্রে তাসকুনু, মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন হবে তাসকুনিনা। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তুমি একজন স্ত্রী, তার জন্য আইনা তাসকুনিনা ইয়া নুন অতিরিক্ত হয়েছে। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? মেয়েটির উত্তর হবে আসকুনু বা আইশু, আমি থাকি, আমি বসবাস করি ফিল কাহিরা, ফি নিউ ইয়র্ক, ফি প্যারিস, ফি কলকাতা, ফি মালদা, ফি দিল্লি, ফি হায়দ্রাবাদ। পরের প্রশ্ন মাযা তা'মাল? একজন পুরুষকে একজন ছেলেকে প্রশ্ন করা হচ্ছে মাযা তা'মাল? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তোমার কাজ কি? তুমি কি কাজ করো? তো ছেলেটির উত্তর হবে আনা তালিব, আমি একজন ছাত্র। বা আনা মুদাররিস, আমি একজন শিক্ষক, আমি একজন টিচার। বা আনা তাবিব, আমি একজন ডাক্তার, চিকিৎসক। আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার। মেয়েদেরকে প্রশ্ন করা হয় মাযা তা'মালিনা? তুমি কি কাজ করো? তা'মালু, তা'মালিনা, ইয়া নুন অতিরিক্ত হয়ে গেছে। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তোমার কাজ কি, কি কাজ তুমি করো? তো মেয়ের উত্তর হবে আনা তালিবা, আনা তালিবাতুন বা আনা মুদাররিসাতুন বা আনা তাবিবাতুন বা আনা মুহান্দিসাতুন। যা প্রফেশন সেটা উল্লেখ করা হবে, কিন্তু লক্ষ্য করছি আমরা মুদাররিসুন, মুদাররিসাতুন মেয়েদের ক্ষেত্রে। ছেলে হলে তালিবুন, মেয়ে হলে তালিবাতুন। একটা করে গোলতা অতিরিক্ত হয়েছে ফেমিনাইন বা মেয়ে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। পরের প্রশ্ন আইনা তা'মাল? কোথায় কাজ করো? Where do you work? তুমি কাজ করো কোথায়? তো আনা মুদাররিস আ'মাল ফি মাদ্রাসা সানাবিয়া, আমি একজন টিচার, আমি কাজ করি স্কুলে, কুল্লিয়া, কলেজে বা জামিয়া, ইউনিভার্সিটিতে। বা আনা তালিব, আমি একজন ছাত্র, আদরুস, আমি পড়াশোনা করি ফি মাদ্রাসা সানাবিয়া, সেকেন্ডারি স্কুলে বা ফি কুল্লিয়া বা ফি জামিয়া। বা আনা তাবিব, আমি একজন চিকিৎসক, আ'মাল ফি মুস্তাশফা হুকুমি আও মুস্তাশফা শাখসি, আমি একজন চিকিৎসক, আমি একটা সরকারি হাসপাতালে কাজ করি, বেসরকারি নার্সিং হোমে কাজ করি। বা আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার, আ'মাল ফি শারিকা দুআলিয়া, একটা আন্তর্জাতিক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি কাজ করি। একে প্রশ্ন করা হবে আইনা তা'মালিনা? ইয়া নুন আইনা তা'মালিনা? তুমি কোথায় কাজ করো? তো মেয়েটির উত্তর হবে আনা মুদাররিসা আ'মালু ফি মাদ্রাসা সানাবিয়া আও ফি কুল্লিয়া আও ফি জামিআ। তো ছেলে হলে মুদাররিস আর মেয়ে হলে বলবে মুদাররিসাতুন, আনা মুদাররিসাতুন। বাকি কোনো পরিবর্তন নেই।
আনা মুদাররিস আমাল, আনা মুদাররিসাতুন আমাল। আনা তালিবুন ছেলে, মেয়ে বলবে আনা তালিবাতুন আদরুসু। আর কোনো পার্থক্য নেই। আনা তালিবাতুন আদরুসু ফি মাদ্রাসা থানাবিয়া আও ফি কুল্লিয়াতিন আও ফি জামিআ আও ফি জামিআতি আলিয়া আও ফি জামিআতি কলকাতা। ঠিক একই রকম ভাবে আনা তাবিবাতুন, ছেলেরা বলবে আনা তাবিব আ'মাল, মেয়ে বলবে আনা তাবিবাতুন আ'মালু ফি মুস্তাশফা হুকুমি আও মুস্তাশফা শাখসি। মেয়ে বলবে আনা মুহান্দিসাতুন, ছেলেরা বলে আনা মুহান্দিস, মেয়ে হলে বলবে আনা মুহান্দিসাতুন আ'মাল ফি শারিকাতু আলিয়া। আমরা লক্ষ্য করছি তেমন কোনো পার্থক্য নেই, শুধু মুদাররিস মুদাররিসা হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, তালিব তালিবাতুন, তাবিব তাবিবাতুন, মুহান্দিস মুহান্দিসাতুন। বাকি বাক্যের যে গঠন একই রকম থাকবে, উত্তরে যে বাক্যটা আমরা বলবো সেটা একই রকম একই রূপে থাকবে। পরের প্রশ্ন, মা উমরুক বা কাম উমরুক, তোমার বয়স কত? মা উমরুকা বা কাম উমরুকা। কা ছেলেদের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব উমরুকা, কাফের উপর ফাতহা, কাফ ফাতহা, মা উমরুকা। উত্তর হবে উমরি 20 সানা বা 30 সানা বা 33 সানা। আমার বয়স 20, 30, 33, 35 যা হবে আমরা বলবো উমরি 30 সানা। মেয়েদেরকে প্রশ্ন করবে মা উমরুকি আও কাম উমরুকি। ছেলেদের ক্ষেত্রে কাফ জাবার, মেয়েদের ক্ষেত্রে কাফ জের। মা উমরুকি কাম উমরুকি, তোমার বয়স কত? উত্তর হবে উমরি 20 ও 30 ও 33 সানা। পার্থক্য কিছু নেই, ছেলেরা যে উত্তরটা দেয় মেয়েরাই ঠিক একই রকম ভাবে উত্তর দেবে নিজের বয়সটা যুক্ত করে। প্রশ্নের ক্ষেত্রে উমরুকা ছেলেদের জন্য, মেয়েদের জন্য উমরুকি। পরের প্রশ্ন, মা হিয়া হালাতুকা আল ইজতিমাইয়া। ছেলেদেরকে প্রশ্ন করা আছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি? হোয়াট ইজ ইওর ম্যারিটাল স্ট্যাটাস? মা হিয়া হালাতুকা আল ইজতিমাইয়া। তো উত্তর কি দেবে? আনা মুতাজাওবিজ, আমি বিবাহিত, বা আনা আযাব, আমি অবিবাহিত, সিঙ্গেল। বা মেয়েরা বলবে কি? মেয়েদেরকে প্রশ্ন করা হবে মা হিয়া হালাতুকি, কাফ ছেলেদের ক্ষেত্রে আর কি মেয়েদের ক্ষেত্রে। মা হিয়া হালাতুকি আল ইজতিমাইয়া, উত্তর হবে আনা মুতাজাওবিজাতুন বা আনা আযবাউ। মুতাজাওবিজ মুতাজাওবিজাতুন হয়ে যাবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আযাব মানে সিঙ্গেল, মেয়েদের ক্ষেত্রে তার রূপান্তর হয়ে যাবে আযবাউ। আযাব আযবাউ, আনা আযবা, আনা মুতাজাওবিজা।